অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য নির্বাচনের তারিখ সন্দেহজনক। এই রোডম্যাপ জনগণের মনে প্রশ্ন তৈরি করে, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে। কারো কথায় কান্না দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। আমিনুল ইসলামের রিপোর্ট। ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কথা জানান জাতীয় নাগরিক কমিটি নামক সংগঠনের আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো ১-২ মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিবে। শুক্রবার বিকেলে আমরা বিএনপি পরিবারের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের সহায়তায় নতুন কোনো রাজনৈতিক দল যেন রাজকীয় দল না হয়। সরকারের কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ৩ মাস পর কোন পথে ওবায়দুল কাদের পালালেন সেটা সরকার জানে না, এমন বক্তব্য অবিশ্বাসযোগ্য। নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, কে কি বললো এটাতে কিছু আসে যায় না। জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে। শেখ হাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কফি খান আর মাঠে হাঁটেন, পার্কে হাঁটেন, থাকেন না, আরাম করে থাকেন। বাংলাদেশে আপনাকে আসতেই হবে, বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। সকালে রাজধানীর জিগাতলায় এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ন্যায্য মূল্যের কৃষক বাজার উদ্বোধন শেষে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সরকারের উদাসীনতায় দ্রব্যমূল্য কমছে না। হাসিনা নির্বাচন দেয় নাই, পরিষ্কার বলছে নির্বাচন কেন দিব, তারেক এসে ক্ষমতা নেওয়ার জন্য। আজকেও যদি কেউ মনে করেন যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই দেরি করা দরকার। আরে দেরি না, যতদিন যান, যখনই নির্বাচন হবে ইনশাআল্লাহ জনগণের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।